আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে আসছি চরবাহাদুরপুর কান্দাপাড়া। এখানে চরবাহাদুরপুর কান্দাপাড়া জনাব এদন সাহেবের একটি ছেলে, উনি ব্রেনের সমস্যা আছে, উনি পাগল অবস্থায়, অচেতন অবস্থায় অনেক দিন যাবৎ বিছানায় শুয়ে আছেন। ওনার ছেলে আরেকজন এখানে আছেন, উনিও পাগল। কি তোমার নাম কি? ফরজু। তুমি কি করো? বই দিছো না? তোমার উপার্জনের কি মানে কাজ কাম কি করো তোমরা? উপার্জন আয় রোজগার কি দিয়া হয়? খেত কাম কাজ করো, এইটা দিয়ে তোমরা কি দিন চলে? এতে কি তোমাদের দিন চলে? তোমরা কি ঠিক মতন খাওয়া দাওয়া করো? ঠিক মতন খাওয়া দাওয়া করো না? যাক, আমরা তাদের জন্য কিছু এক বস্তা চাউল নিয়ে আসছি, এখানে ডাউল নিয়ে আসছি, চিরা নিয়ে আসছি, এখানে গুড় নিয়ে আসছি, ডিম নিয়ে আসছি, রসুন নিয়ে আসছি, তারপরে পেঁয়াজ নিয়ে আসছি, সয়াবিন তেল নিয়ে আসছি তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য। দেখা যাক তাদের বাড়ির পরিবেশ। আর এখানে তার ছোট বোন আছেন, একটি ছোট বাচ্চা আছে। তার ছোট বোন, তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন এই পাগল ভাইদের সাথেই সে আছে। আপনি কিছু বলেন, দর্শকদের কাছে কিছু চান? যদি আপনাদেরকে যদি কেউ যদি কোনো সহযোগিতা করে, মানুষ যদি কেউ সাহায্য করে, একটু তাকান, এদিকে তাকান, বাবুটারে দেখেন। আপনাদের কে কে আছে? মা একজন পাগল, ভাই দুইজন পাগল। আপনি এর মাঝে যে এখানে আসছেন, আপনাদের এখানে কিভাবে খাওয়া দাওয়া কি করেন? কি আপনাদের ইনকাম কই থেকে আসে? মানুষ কি কিছু দেয় কিনা? দেয়, মানুষের কয়জন সাহায্য করে, আর থাকলে করে, না থাকলে আল্লাহ একদিন একবার। এদিকে ফিরেন, এদিকে ফিরে চান, সাহায্য চান, কিছু মানুষের কাছে সাহায্য চান। সবাই সাহায্য করেন আমাদের কি কিছু সাহায্য করেন? সাহায্য করলে আমরা। বাবুটা এদিকে, বাবুটার এই করেন, ঘুমাইতেছে। দেখ, একটা ছোট্ট পিচ্চি বাবু আছে, ওনার স্বামী তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন এই যে পাগল ভাইদের সাথে থাকে। আপনার বিয়ে জানি কোথায় হয়েছে? জামালপুর বিয়ে হয়েছে। এখানে আমরা যে জায়গায় আসছি, এই স্থানটা হলো ময়মনসিংহ ফুলপুর, চরবাহাদুরপুর কান্দাপাড়া গ্রাম। এদন মিয়ার ছেলে বা এদন মিয়ার মেয়ে। দেখা যাক, আমরা যে পাগলকে দেখাচ্ছি, বড় ছেলে নজরুল, উনি খুব গুরুতর অসুস্থ। নজরুল ভাই, একটু এদিকে ফিরো ভাই, একটু ফিরো। তুমি লাইট মোবাইলটা আছে আমার কাছে। তোমার লাগে খাবার নিয়ে আসছি আমরা। লাইট মারো। তোমার লাগে খাবার নিয়ে আসছি, উঠো ভাই, আসো এদিকে আসো। উঠতে পারো না? এরা খাবারের জন্য 3 দিনে 4 দিনে 5 দিনে একদিন খাবার খায়। যদি কেউ নিয়ে আসে খাবার, তাহলে সে খাইতে পারে, আর যদি খাবার নিয়ে কেউ না আসে, তারা খাইতে পারে না। দেশবাসীর কাছে, সকলের কাছে কিছু সাহায্যর আপনারা হাত বাড়িয়ে দেন তাদের জন্য। এই অসহায় দরিদ্র কিছু ঘরবাড়ি গুলো তুলেন তো। দেখেন, ঘরে কোনো কিছুই নাই, এই যে একেবারেই সব খালি, এখানে কোনো কিছুই নাই। তো এই হলো তাদের পরিবেশ। আয়ো ভাই, এদিকে আসো। আচ্ছা, এদিকে আসো, উঠো, এদিকে পড়ে যাবো। আয়ো, উঠতে পারো না? হ্যাঁ, উঠো। বসতে পারো না? আপনারা সবাই দেখেন, একবারে এর চেয়ে আর অসহায় কোনো লোক নাই। এর ঘরে নাই কোনো কিছু, বিছানা নাই, কোনো থাকার পরিবেশ। খাওয়া দাওয়া 4 দিনে 5 দিনে হয়। তা আপনারা সবাই একটু এর দিকে সুদৃষ্টি দেন। আমি বিশেষ করে
অনুরোধ করব আমাদের 2 নং রামভদ্রপুর ইউনিয়নের রুকনুজ্জামান রুকন চেয়ারম্যান সাহেবকে একটু আপনি নিজে এসে তাকে দেখেন কত টাকায় তো কত দিকে আপনি দিচ্ছেন, একটু এর দিকে একটু সুদৃষ্টি দেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।